হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সঙ্গে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য। হ্যাঁ, দেখেই কিন্তু জিভে জল এসে গেল। এমন একটি রেসিপি কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেই কিন্তু বুঝতে পারছেন কোন রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের সঙ্গে কিন্তু আজকে আমি শেয়ার করব চটপটি রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে আজকে আমি এই চটপটি রেসিপিটি তৈরি করি। প্রথমে আমরা এখানে নিয়ে নেব চটপটির ডাল বা ঘুগনি। এটিকে কিন্তু অনেকে অনেকভাবেই বলে থাকে। আমি কিন্তু চটপটির ডাল হিসেবেই জানি। এই চটপটির ডালগুলো কিন্তু আমরা সারা রাত ভরে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। হাত দিয়ে একটি চিমটি কাটলেই কিন্তু ডালটা ভেঙে যাবে। এরপর আমি ডালের মধ্যে পরিমাণ মতো পানি, মানে চটপটির ডাল যতটুকু তার দ্বিগুণ কিন্তু পানি এখানে ইউজ করব। তারপর এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটু কালারের জন্য আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেন চটপটিটা দেখতে খুবই ভালো লাগে। তারপর কিন্তু আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার আমরা কিন্তু এটিকে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। আমি হাঁড়িতেই সেদ্ধ করে নিচ্ছি। আমি এবার ঢাকনা লাগিয়ে দেব। আমি এই ডালগুলো কিন্তু প্রায় 30 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে কিছু আলু দিয়ে দিব। চটপটির মধ্যে একটু আলু দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি একটু আলু কেটে নিয়েছি। আমি 2টা বড় সাইজের আলু এখানে কেটে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই আলুটা দেওয়ার পর আমাদের কিন্তু আর 20 মিনিটের মতো সেদ্ধ করলেই চটপটির ডালটা একদম রেডি হয়ে যাবে। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর লবণটা টেস্ট করে দেখবেন, যদি আপনাদের দরকার হয় তাহলে কিন্তু লবণটা আর একটু দিয়ে দিবেন। এবার আমি ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। এই তো আমি কিন্তু মোটমাট 50 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। ডালটা যখন একদম সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমরা চুলাতেই 2 চামচের মতো চাট মশলা, মানে চটপটির মশলা দিয়ে দিচ্ছি। এই চটপটি মশলাটা দিয়ে তারপর আমি এখানে কিন্তু হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন ভালো লাগলে, আর না দিলে না দিতেও পারেন। আমি এবার কিন্তু এই মশলাগুলো এই চটপটি ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা জ্বালানোই থাকবে। এখানে কিন্তু আমরা হালকা একটু জাল দিয়ে একটু বলক উঠিয়ে নিব, তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থাকবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর একটু বলক উঠিয়ে এলে আমি এটিকে নামিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমি চটপটির জন্য টকটা তৈরি করছি। আমি এখানে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলগুলো পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর কিন্তু আমরা এই তেঁতুলের থেকে বিচিগুলো আলাদা করে ফেলে দেব। তারপর টকটা বানানোর জন্য এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি আরেকটু বিট লবণ ইউজ করেছি। বিট লবণটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিয়েছি চাট মশলা। চাট মশলাগুলো দিয়ে ভালো করে সবগুলো উপকরণ আমরা মিশিয়ে নিচ্ছি। আমাদের এই টক পানিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি। এতে আমি অল্প একটু কাঁচামরিচ ইউজ করব, যেহেতু বাচ্চারা খাবে এর জন্য আমি অল্প মরিচ ইউজ করছি, তা না হলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। আপনারা যদি আরও ঝাল পছন্দ করেন এতে কিন্তু আপনারা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলে খুবই ভালো লাগবে। যেহেতু আমরা সবাই ঝাল কম খাই, এর জন্য আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটিকে কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এদিকে আমরা চটপটিটা তৈরি করব। চটপটিটা তৈরি করার জন্য আমরা এখানে কিছু ফুচকা নিয়ে নিয়েছি। ফুচকাগুলো গুঁড়ো গুঁড়ো করে চটপটির ওপরে দিয়ে দিব। ফুচকা দিলে চটপটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা ফুচকাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি হাতের মাধ্যমে। তারপর কিন্তু আমরা এখানে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। সেদ্ধ ডিম কিন্তু আমরা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর এতে আমি শসা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সালাদ আইটেম এতে ইউজ করতে পারেন। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে টক পানিটা দিয়ে দিচ্ছি, যেটা আমি তেঁতুল দিয়ে তৈরি করেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আপনারা আলাদা করে একটু চাট মশলা নিয়েও খেতে পারেন। এই তো আমাদের কিন্তু চটপটিটা খাওয়ার জন্য রেডি। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাসায় চটপটি বানিয়ে খেতে পারেন। স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু এভাবে বাসায় চটপটি বানিয়ে আপনারা এনজয় করতে পারেন। বাইরেরটা খেলে দেখা যায় অনেক সময় বাচ্চাদের পেটের সমস্যা হতে পারে। এর জন্য কিন্তু আপনারা এভাবে বাসায় কিন্তু চটপটি বানিয়ে বাচ্চাদের এবং বড়রা সবাই খেতে পারেন।
আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর পুরো ভিডিও জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ জাগায়। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।